শখের জিনিস দামি হোক আর কম দামি হোক, ভালো হোক আর মন্দ হোক, সেটা যেন অমূল্য সম্পদের মতো হয়ে থাকে। তো আমার প্রয়োজনীয় একটা ছোট্ট জিনিস কিনে নিলাম, আর তার সাথে বৃষ্টির দিনে কিছু খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, বড় আপার লাইফস্টাইলে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা ভিডিও দেখার জন্য। তা আজকের ভিডিওতে প্রথমেই আমি এখানে রান্না বান্না আসলে আগে থেকেই করছিলাম, ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না। তারপরে ভাবলাম অনেক দিন হয় ভিডিও কোনো করা হয় না, তাই বৃষ্টির দিনে একটু আমাদের জন্য ভালো মন্দ রান্না করেছিলাম, তার সাথে একটু আমার একটা শখের জিনিস কিনেছি। সেই কারণে ভাবলাম তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই দিই। তো আমার কিন্তু আগে থেকে রান্না বান্না প্রায় হয়ে এসেছিল। তো গরুর মাংস এখানে আলু দিয়ে বেশ ঝোল ঝোল করে রান্না করেছি। আজকে বৃষ্টির দিনে আমার হাজবেন্ড খিচুড়ি খাবে বলেছিল, তো ঝোল করে গরুর মাংস রান্না করেছি। আর এখানে এই যে চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি, তার সাথে কিন্তু হালকা ভাতও ছিল, কারণ একটা জিনিস রান্না হলে আগের জিনিসটা খাওয়া হয় না, তো আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এইখানে আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে, মানে বাপের রাজকন্যা, সে তো খাবে না খিচুড়ি, তো তার জন্য আলাদা করে আবার পোলাও রান্না করে দিলাম। তো পোলাও আমি অল্প একটুই রান্না করে দিয়েছি যাতে শুধু আমার মেয়ে খেতে পারে। তো এখানে যতটুকু পোলাও রান্না করেছি আমার মেয়ের আলহামদুলিল্লাহ 2বার হয়ে গেছে, দুপুর এবং রাতে। আর আমার ছেলে, আমি, আমার হাজবেন্ড খিচুড়ি খেয়েছি। আসলে আমরা খিচুড়ি খেতে খুব ভালোবাসি, আর আমার মেয়েটা এগুলো খাইতে চায় না, তো তার জন্য পোলাও রান্না করে দিয়েছি। তো পোলাওটা ওদিকে বসিয়ে দিয়ে, তো আমি কিন্তু সকালে আবার সেমাইও রান্না করেছিলাম, যেহেতু ঘরে ছিল এগুলা, তো রান্না করে দিয়েছি। বৃষ্টির মধ্যে ঘরে বসে থাকলে না খাইতে ইচ্ছা করে, খুব খিদে পায় বা হাবিজাবি খেতে ইচ্ছে করে। আমাদের করে, কার করে জানি না। তো আমাদের ঘরের মানুষগুলা বৃষ্টির দিন আসলে কি আছে কি খাবো এরকম করতে থাকে। তো বাইরে তো প্রচুর বৃষ্টি, আজকে কয়েকদিন যাবত এত পরিমাণ বৃষ্টি। আমরা তো ভালোই আছি, তাও চট্টগ্রামের মানুষগুলো অনেক কষ্টে আছে। তাদের ঘর বাড়িও এমনও আছে যে তাদের ঘর বাড়ি দেখাও পর্যন্ত যায় না। তো যাই হোক, আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে চট্টগ্রামবাসীরা এই বন্যা কাটিয়ে তারা আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে। তো এই তো আমার পোলাওটা কিন্তু প্রায় রান্না হয়েই যাচ্ছে। আমি পোলাও এখানে প্রায় 300 গ্রাম চালের মতো রান্না করে দিয়েছি, কারণ আমরা সবাই খিচুড়ি খাবো, দেখা গেল এটা বেশি রান্না করলে তারপর সব কিছুই বাসি হবে বা খাওয়া হবে না, তাই অল্প করে আমার মেয়ের জন্য রান্না করে দিয়েছি। আর আজকে খিচুড়ি রান্নার উদ্দেশ্যটাই হলো বৃষ্টি আর আমার হাজবেন্ডের ইচ্ছা। তো আমারও ভালো লাগে, আমার যে ভালো লাগে না এমন না, কিন্তু ঘরের মহিলাদের আসলে দেখা যায় ঘরে আমরা যারা মহিলারা আছি তাদের ইচ্ছা আর অনিচ্ছাটা খুব কমই কাজ করে। পরিবারের ভালো মন্দ এবং পরিবারের ইচ্ছাটাই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমরা সব কিছুতেই মানিয়ে নিতে পারি, সব কিছুতেই গুছিয়ে নিতে পারি, সব কিছুই খেতে পারি। আসলে বিয়ের আগে আমি এরকম ছিলাম, অনেক জিনিসই খেতাম না, এখন সব জিনিসই মোটামুটি খেতে পারি, কারণ এটা বিয়ের পর সকল মেয়েদেরই একটা অভ্যস্ত হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে রান্না বান্না কিন্তু সবগুলো পুরো শেয়ার করিনি, আসলে প্রচণ্ড বৃষ্টি, এদিকে কাজকর্ম, তাছাড়া ইউটিউবে এখন আর কাজ করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, নিজেকে একটু সময় দিতে পারি না, তারপর পরিবারকে সময় দিতে পারি না, তা ভালোও লাগে না। আর শারীরিক অবস্থাও একটু খারাপ। তো মন মানসিকতা এবং শারীরিক ভালো থাকলে পরেই কিন্তু করব। তো দুপুর হয়ে গেছে, রান্না বান্না শেষ, বৃষ্টির দিন খাওয়া দাওয়া করে কিন্তু ঘুম দিতে পারলেই বেঁচে যায়, কারণ বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতে ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আমার ভাগ্যটা অনেক খারাপ, আমি দিনের বেলা ঘুমাতে পারি না। আমার কানের কাছে শব্দ হলে, মানে আমার কানে যদি কোনো শব্দ যায়, আমার ঘুম তো একদম শেষ। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, রান্না হয়েছে, আর তর সইছিল না, যেহেতু শুক্রবার দিনটা এমনিতেই নামাজ পড়ে আসলে তখন আর খিদে সহ্য হয় না, অনেক বেশি খিদা পায়। তো আমাদের যেহেতু বৃষ্টির দিন আর রান্না বান্না হয়ে গিয়েছিল, তো আর দেরি করিনি, গরম গরম খিচুড়ি একদম খেতে বসে গেছি। তার আগে আমি একটু খাবারগুলা এভাবে সবগুলা প্লেটে বেড়ে নিচ্ছি, আর মেয়েকে আগেই দিয়ে দিয়েছি। মেয়ে যেহেতু খিচুড়ি খাবে না, ওকে আগে দিয়েছি। তো
তো এই যে খিচুড়িটা কিন্তু আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, একদম পারফেক্ট গাঢ় হয়েছিল, তারপর খেতেও বেশ ভালো লেগেছে। তো আমি একেবারে এখানে মাংস দিয়ে দিচ্ছিলাম। তো এত পরিমাণ খিচুড়ি উঠিয়ে নিয়েছি প্লেটে যে ঝোল দেওয়ার আর জায়গা ছিল না, তো ঝোলটা আমি আলাদা করে একটা পেয়ালায় দিয়ে দেব। তো আমার হাজব্যান্ডের যেই প্লেটে আগে মাংস তোলার আগে আলু তুলতে হয়, কারণ সে খুব আলু পছন্দ করে, আমিও পছন্দ করি, আলুটা খেতে বেশ ভালো লাগে মাংসের আলু। তো আমি আমার হাজব্যান্ডের আগে প্লেটটা দিয়ে নিচ্ছি, তারপর আমি নেব, আমার ছেলেকেও দিয়ে দিয়েছি। তো এই তো সবাইকে দিয়ে আমার প্লেটটা নিয়ে নিয়েছি। আর আমার এরকম মাংস খুব ভালো লাগে, এরকম চবড়িওয়ালা মাংস। তো এরকম চবড়িওয়ালা মাংস আমি খুঁজে খুঁজে নিয়ে নিই। তো খাওয়া দাওয়াটা আর শেয়ার করলাম না। আর এদিকে এই যে পেয়ালাতে আলাদা করে ঝোল নিয়ে নিয়েছি, যার যেরকম প্রয়োজন নিয়ে খাবে। তো খাওয়া দাওয়া শেষে আমি আপনাদের সাথে এই তো আমার ছোট্ট একটা শখের জিনিস কিনে নিয়ে এসেছি। আসলে শখের জিনিস সেটা বড় হোক আর ছোট হোক, অথবা দামি কিংবা কম দামি, সেটা কোনো ম্যাটার করে না। আসলে শখের জিনিস শখের জিনিসই হয়। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা ফ্যান কিনবো। আসলে শখের কয়েকটা জিনিস আছে, আমি আস্তে আস্তে সেগুলো পূরণ করব। একবারেই তো সবগুলো পূরণ করা সম্ভব না, আল্লাহ পাক অতটা অর্থশীল আমাদের দেয়নি। যদি কখন আল্লাহ তৌফিক দান করে অবশ্যই সবগুলো আস্তে আস্তে পূরণ করব। আর ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই তৌফিক দান করবে, কিনবো। তো আপাতত এই ফ্যানটা কিনেছি আমি, যেহেতু আপনারা হয়তো অনেকে জানেন না, আবার হয়তো জানেন যে আমি একটু সেলাই কাজ করি। আর সেলাই কাজ করার সময় কিন্তু সব সময় বড় ফ্যান ছেড়ে কাজ করতেও ভালো লাগে না, অনেক সময় দেখা যায় ফ্যানটা একটু বন্ধ রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমার সেলাই মেশিনের সাইডটা অনেক গরম। তো সেই ক্ষেত্রে এটা যদি আমার সামনে থাকে তাহলে আমার বড় ফ্যানটা আর ছাড়ার প্রয়োজন হয় না, কারণ আমাদের বেশিরভাগ ফ্যানটা 24 ঘন্টাই চলে। কারণ যেহেতু রুমের ভিতরে থাকি, বাইরে বেশি একটা বের হওয়া হয় না, 24 ঘন্টা ফ্যানটা চলে। তো এভাবে করে ফ্যানের জন্য আমারও অনেক বেশি মায়া লাগে, কারণ একটা ইলেকট্রনিক জিনিস যতই হোক একটু হলেও কিন্তু আপনার রেস্টে থাকা প্রয়োজন। তো আমাদের ঢাকাতে বেশিরভাগ কারেন্ট যায়ও না, আর ফ্যানও বন্ধ করা হয় না, 24 ঘন্টা গরমের দিনে ফ্যান চলে। তো অনেক সময় দেখা গেল আমার প্রয়োজন না হলে, মানে আমি যখন সেলাই কাজ করি তখন আমি এই ফ্যানটা সামনে রেখে কাজ করতে পারবো, আমার ওই ফ্যানের প্রয়োজন হবে না। যেহেতু প্রচণ্ড গরম, ফ্যান তো অবশ্যই লাগবে। তো এই ফ্যানটা আমি স্বপ্ন সুপার শপ থেকে কিনেছিলাম, স্বপ্ন সুপার শপ মার্কেট থেকে কিনেছিলাম। সেখানে এটা কিন্তু প্রায় 800 টাকা, মানে 2 টাকা কম, 800 টাকা, 798 টাকা, 798 টাকা এটা ওখানে বিক্রি করছে। তো সেখান থেকে নিয়েছি, ভালো লেগেছে, নিয়েছি। এখন এটা দেখা গেল এটার ব্যাটারি বা অন্য কিছুর ওইসব হিসাব করলে এসবের সম্বন্ধে কোনো কিছুরই ধারণা নেই, তবে বেশ ভালো লেগেছে। আমি এটা এনে কিন্তু চার্জে দিয়ে রেখেছিলাম, আমি আগেই এটাকে ওপেনিং করেছিলাম, ওপেন করেছি, এটাকে চার্জ দিয়েছি। চার্জ দেওয়ার পরে এটাকে আমি দীর্ঘ 5.5 ঘন্টা চালিয়ে রেখেছিলাম প্রথম পজিশনে। তো এটা কিন্তু এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা পজিশন আছে, মানে হাই স্পিড আছে, তারপরে মিডিয়াম আছে, লো আছে। তো আমি লো স্পিডেই কিন্তু প্রায় 5.5 ঘন্টা চালিয়ে দেখেছি, 5.5 ঘন্টা চার্জ ছিল। তো আসলে নতুন নতুন সব জিনিসই ভালো থাকে, তারপর আস্তে আস্তে নষ্ট হয়, তো সেটা কোনো ব্যাপার না। তো এটা শখের জিনিস, কিনেছি, শখ করেছি, কিনেছি। তো আরও কিছু শখের জিনিস আছে, যখন কিনবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরও, আপনারা যারা অডিয়েন্স আছেন, আমার ভিডিও দেখেন বা আমার পরিবারে যুক্ত আছেন, সবাই কিন্তু আমি আমার পরিবার মনে করি। তাই আমার পরিবারের ছোটোখাটো জিনিস আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে আমার পরিবারের সাথে শেয়ার করতে পেরে। তো এটার এই তো সব কিছু এখানে কোয়ালিটি দেয়া আছে, এটার মধ্যে কি কি আছে বা কি কি নেই সবই দেয়া আছে। তো এত কিছু চিনি না, ভালো লেগেছে নিয়ে এসেছি। আর জানি না এটা কতটুকু ভালো হবে, কিন্তু শখের জিনিস বলে না, আগে মুরব্বীরা বলতো শখের জিনিস 80 টাকা তোলা, তো সেরকম শখের জিনিস কিনে এনেছি। এটা আমার কাছে ভালো লেগেছে তাই নিয়ে আসলাম। আপনারাও চাইলে কিন্তু আপনাদের পাশাপাশি কোনো সুপার শপ থাকলে আপনারা দেখে দেখে অফার যখন চলে তখন নিতে পারেন। তো প্রতি শুক্রবারে স্বপ্নতে কিন্তু অফার চলে, এছাড়া বিভিন্ন অকেশনেও কিন্তু অফার চলে।
তো আমি এটা নিয়ে এসেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর পরবর্তীতে কিন্তু পরের দিন আমি আরও একটা নিয়ে এসেছিলাম আমার মায়ের জন্য, সেটা এখানে শেয়ার করা হয়নি। আমার মাকে একটা গিফট করব সেই কারণে আরেকটা নিয়ে এসেছি। আর তার সাথে থাকবে এরকম একটা চার্জার। এই চার্জার দিয়ে কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন অথবা ফোনের চার্জ দিয়েও চার্জ দিতে পারবেন, তবে সবচেয়ে বেশি ভালো এরকম একটা আলাদা এইটার সাথে যে চার্জারটা থাকে সেটা দিয়ে চার্জ দিলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে? আশা করি আপনাদের আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই কাজটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানে মন ভরা ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।